হ্যালো এভরিওয়ান, সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো আমি যে প্রথম চেক আপে গিয়েছিলাম আমার প্রেগনেন্সি চলাকালীন, তখন আর কি কী টেস্ট করা হয়েছিল, কী মেডিসিন দেওয়া হয়েছিল, সমস্তটা এই ভিডিওতে দেখাবো। আমি তখন কোনো ভিডিও করতে পারিনি কারণ তখন আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, ওই কারণেই। তো আমরা জানতে পারি আগস্ট মাসের 15 তারিখে, তারপরে আর কি ডক্টরের কাছে নাম লিখিয়েছিলাম। তো আমার যে ডক্টর, ওনাকে পেতে গেলে তো মিনিমাম 15 দিন টাইম লাগে। তো আমি যেহেতু ওনার পুরনো পেশেন্ট, এই কারণে আমাকে 15 দিন পরেই দিয়ে দিয়েছিল ডেট। আর যারা নতুন যায় তাদের তো মিনিমাম 3 মাস লেগে যায়। তো আমরা আগস্ট মাসের দিকে নাম লিখিয়েছিলাম, আমাদের সেপ্টেম্বরের 2 তারিখের দিকে আল্ট্রাসোনোগ্রাফ হয়েছিল। তো সবটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে হসপিটালটা, যে হসপিটালে আমি ডক্টর দেখাতে যাই, এবং আমার অপারেশনটাও এই হসপিটালেই হয়েছিল। তো এখানে যে যে 3টে বক্স দেখতে পাচ্ছ, এই 3টে বক্সই হচ্ছে আমার মেডিসিনের বক্স। আর এই 3টে একসঙ্গেই ছিল, বিশাল থেকে নিয়েছিলাম। তো এটা আমার মেডিসিন রাখার জন্যই নিয়েছি বক্সগুলো। আর মেডিসিন আছেও, দেখতে পাচ্ছ এই যে এটাতেও আছে, এটাতেও আছে, শুধু এটাতে নেই। তো এইগুলো বক্স কিনেছি এই কারণে, যেহেতু অনেক মেডিসিন দেয় আর মেডিসিন বাইরে থাকলে মানে নষ্ট হয়ে যায়। এই কারণে আমার হাজব্যান্ড বললো যে বক্স কিনে দিচ্ছি, ওটার ভেতরে রাখবে। আর অনেক দিনের মেডিসিন যেহেতু, আর এখন তো মেডিসিন চলবে প্রেগনেন্সি চলাকালীন, তো এই কারণে বক্স নিয়ে নিয়েছি। এর ভেতরে এই মেডিসিনগুলো রাখি। 1-2 পাতা হলে বাইরে রেখে দেওয়া যায়, কিন্তু অনেক মেডিসিন যেহেতু, ওই কারণে বক্সের ভেতরে একসঙ্গে রাখি, যাতে আমার পরে খেতেও সুবিধে হয় এবং পাইও তাড়াতাড়ি হাতের কাছে, যেহেতু বক্সে থাকে। এই বক্সটাতে বেশি, এই যে দেখতে পাচ্ছ। আর এটাতে রাখা হয়নি এখনো, আর এটাতে আছে এই যে। তো তোমাদেরকে দেখাই যে প্রথমবার চেক আপে গিয়ে আমাকে কত মেডিসিন দেওয়া হয়েছিল। তো দেখাই, এটা হচ্ছে যে রাতে খাবার আগে একটা, সকালে খাবার পর 2টো। আর এটার ভেতরে হচ্ছে, এটা লেখা নেই কারণ আমি বলছি, এটার ভেতরে হচ্ছে আমার যেহেতু ভমিটিংটা আমার হতোই না, গুনে 2-1বার হয়েছে, আমার বেশি লুজ মোশনটা হতো, তো তার জন্য এটাতে পেট খারাপের জন্য ওষুধ দিয়েছে। এটাতে একটা 3টে। আর এটা হচ্ছে রাতে খাবার পর 4টে, এটা সকালে খালি পেটে 5টা। আর এখানে যে 1 পাতা দেখতে পাচ্ছ মেডিসিন, এটা হচ্ছে ভেজাইনা দিয়ে পুশ করার জন্য দিয়েছে। এখানে 1 পাতা বের করা আছে। আর এই মেডিসিনটা আমি তোমাদেরকে দেখাই, এই যে এই বক্সটার মধ্যে আছে, এই যে 2 প্যাকেট। যেহেতু ভিডিওটা আমি অনেক দিন পরে করছি, সেকেন্ড চেক আপে থেকে আসার পরে করছি ভিডিওটা, তো এই কারণেই বললাম। তো এখানে তো 2 বাক্স রয়েছে, এই জন্য এবার আর আনিনি, যে এটা শেষ হোক তারপরেই আনা যাবে। আর ডক্টর বললো না, এটা ইউজ করতে হবে। তার কারণ হচ্ছে এটা মেয়েদের অনেক সমস্যা, প্রেগনেন্সি চলাকালীন এটা ভালোও না, এবং হয়ও বেশি, যে ভেজাইনাতে অনেক সময় ইনফেকশান হয়ে যায়। তো এই কারণের জন্যই এই মেডিসিনটা দেওয়া হয়েছে। তো আমার তো ইউরিনে ইনফেকশান এর আগে, প্রেগনেন্সি চলাকালীন হয়নি, আগে 2-3বার হয়েছে। প্রচুর কষ্ট হয় ইউরিনে ইনফেকশান হলে, যার হয় সে জানে। তো এই কারণেই হয়তো বা এটা দেওয়া হয়েছে, যে যাতে কোনো ইনফেকশান বা কিছু না হয়। তো যাই হোক, এটা এখন থেকে ইউজ করতে হবে। ইউজ আমি করেছি, এর আগেও আমি ইউজ করেছি, এমন নয় যে ইউজ করিনি, এর আগেও ইউজ করেছি, কিন্তু ডেলি ইউজ করতাম না। ওটা ডেলি 2টো, মানে সকালে একটা রাত্রে একটা ইউজ করতে দিয়েছে, তো ডেলি ইউজ করতাম না। এখন থেকে যাই হোক, 2টো না করলেও দিনে একটা ইউজ করব। এই যে এই মেডিসিনটাই সেম মেডিসিন। তো এর ভেতরে কিন্তু এই যে এই মেডিসিনটা, হ্যাঁ এই মেডিসিনটা বাদ দিয়ে, এটা হচ্ছে লুজ মোশনের জন্য দিয়েছিল। যেহেতু লুজ মোশন যখন হবে তখনই খেতে বলেছে, তাছাড়া তো খেতে বলেনি। তো এই মেডিসিনটা ছাড়া কিন্তু সব মেডিসিনই এখানে শেষ হয়ে গিয়েছে, এগুলো ফেলে দেব। আর এই মেডিসিনটাই শুধু আছে। আর এই মেডিসিনটা এবার দেয়নি, আগের বারে দিয়েছিল, সেটাই শেষ হয়নি। তার কারণ হচ্ছে লুজ মোশন হলেই খেতে বলেছে। আর আমার কিন্তু ভমিটিং হয়নি বলতে গেলে, প্রেগনেন্সি চলাকালীন 2-1বার গুনে হয়েছে। হ্যাঁ, ভমিটিং লাগতো কিন্তু হয়নি। আর এই লুজ মোশনটা আমার মাঝে মাঝে হতো, এই কারণেই মেডিসিনটা দিয়েছে। তো এগুলো আর কি ফেলে দিতে হবে, ফেলে দিয়ে যে সেকেন্ড চেক আপের পরে যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো আর কি রাখবো। তো প্রেগনেন্সি চলাকালীন ফার্স্ট চেক আপে যাওয়ার পরে আমাকে যে এতগুলো মেডিসিন দেওয়া হয়েছিল, এই যে মেডিসিনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে যে ফাইলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার প্রেগনেন্সি চলাকালীন যত যা রিপোর্ট করানো হয়েছে সমস্ত কিছু এই ফাইলেই রাখি। তো চলো ফাইলটা খুলে এবার তোমাদেরকে রিপোর্টগুলো দেখাই।
প্রথমেই তোমাদেরকে দেখাই হসপিটাল থেকে আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে বইটা। এটা তো প্রতিটা প্রেগনেন্ট মহিলাদেরকেই দেওয়া হয়। এখানে এই যে লেখাই আছে মাতৃত্বের পথে। তো এই হচ্ছে বইটা, আর এই যে পেছনে হসপিটালটার ফটো দেওয়া আছে। তো এই বইটার প্রথম দিকে এই যে কিছু মেডিসিন আর এই যে কিছু মেডিসিন দেওয়া আছে যেগুলো ইমার্জেন্সিতে প্রয়োজন হলে এখান থেকে দেখে নিতে বলেছে, বাইরের থেকে মেডিসিন নিতে মানা করেছে। আর এটাতে কিভাবে চলতে লাগবে প্রেগনেন্সি চলাকালীন কি কি খাওয়ার দরকার সমস্ত কিছু এই বইটাতে লেখা আছে, এবং কি বেবি হওয়ার পরে কিভাবে কেয়ার করতে হবে সমস্ত কিছুই এই বইটাতে দেওয়া আছে। তো এটা তো প্রতিটা প্রেগনেন্ট মহিলাদেরকেই দেয়, আর এটা তো ওখানকার প্রতিটা পেশেন্টকেই দেওয়া হয়। আমার যখন ওখানে অপারেশন হয়েছিল তখনও দিয়েছিল, আর এখনও এই যে দিয়েছে। তো এটার ভেতরে ওরা লিখে রাখে কি কি অসুবিধা আগে হয়েছিল, কি কি মেডিসিন চলছে, সমস্ত কিছু লিখে রাখে, লিখে দেয় আর কি। এটার ভেতরে এই যে সমস্ত কিছু মেডিসিন, আমার কি কি মেডিসিন দেওয়া হচ্ছে সমস্ত কিছুই যে ওরা লিখে দিয়েছে। আর হচ্ছে এটার ভেতরে আমার সমস্ত ডেটগুলোও দেওয়া আছে, মানে প্রথম যেবার গিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিল ডেটগুলো, মানে কবে কবে চেক আপে যেতে লাগবে। তারপরে ডক্টর দেখানোর ডেটটা নতুন করে দেয়, কিন্তু চেক আপে যাওয়ার ডেটগুলো ওরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কয়টা ডেটই দিয়ে দিয়েছে। তো এটার ভেতরেই সমস্ত কিছু লেখা আছে। আর এই যে এগুলো হচ্ছে সব ব্লাড টেস্টের রিপোর্ট, এটা হচ্ছে আমার আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট। আর আমার মনে হয় যে প্রেগনেন্সি চলাকালীন প্রতিটা মহিলারাই এই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখার জন্য বা আল্ট্রাসোনোগ্রাফ করার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে, কারণ এই একমাত্র রিপোর্ট যেটাতে বেবিকে দেখা যায়, বেবির হার্টবিট শোনা যায়। তো এই কারণেই তো আমিও প্রতিবার অনেক এক্সাইটেড থাকি, তার মধ্যে আবার একটু ভয়ও লাগে যে রিপোর্টে কি আসবে না কি আসবে এটা ভেবে। আর এই হচ্ছে প্রথম রিপোর্ট, মানে প্রেগনেন্সি চলাকালীন আমার প্রথম আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। এটাতেই আমি আমাদের বেবিকে প্রথম দেখতে পাই, এই রিপোর্টেই। তো এই রিপোর্টটা করানো হয়েছিল আমার তখন 8 সপ্তাহ 3 দিন চলছিল, তখন করানো হয়েছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্টটা আমি দেখাবো, রিপোর্টটা দেখিয়ে দিলাম, বাট রিপোর্টটা খুলে আমি দেখাচ্ছি না। আমি পরে কোনো ভিডিওতে সবগুলো রিপোর্ট একসঙ্গে দেখিয়ে দেব, তখন তোমরা দেখতেই পাবে, এখন দেখাচ্ছি না। তো আমি শুধু বলে দিই আমাদের বেবির আর কি বিপিএমটা বলে দিই। বিপিএমটা এসেছিল 188। তো চলো সবটাই দেখিয়ে দিলাম, বলে দিলাম। পরে আমি অন্য ভিডিওতে সমস্ত আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টগুলো তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।